দু তিন দিন ধরে এত সুন্দর একটা ওয়েদার চলছে যে চারিদিক যেন স্নিগ্ধ হয়ে গেছে। গাছের পাতাগুলোর সবুজের উজ্জ্বলতা আরও বেড়ে গেছে। তীব্র গরমে গাছগুলো যেন ঝলসে গিয়েছিল। কয়েকদিনের অনবরত বৃষ্টিতে তারাও যেন হাঁপ ছেড়ে বাঁচল। ঝিরঝির করে এখনও বৃষ্টি হয়েই চলেছে। কখনো মুষলধারে, কখনো বা এরকম ঝিরিঝিরি বৃষ্টিতে প্রকৃতি যেন পুরনো মোড়ক খুলে নতুন সাজে সেজে উঠছে। আমাদের এই প্রকৃতির কত না রূপ রয়েছে, কখনো ঝলমলে রৌদ্রোজ্জ্বল দিন, আবার কখনো এইরকম একটা মেঘলা দিন। প্রতিটি রূপেই সে যেন অপরূপা। নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। আজ শুক্রবার, ঘড়িতে এখন বাজে সকাল 8:30। স্নান সেরে এসেছি, এখন পুজো করব। বাইরে হালকা হালকা বৃষ্টি অনবরত হয়ে চলেছে, আর এইরকম হালকা হালকা বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে। যেহেতু স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে গেছে, তাই সকালে উঠে ওই 9:30টার মধ্যে রান্না কমপ্লিট করার ব্যাপারটা এখন আর নেই। তাই সকালে ঘুম থেকে ওঠার পর বাসি কাজকর্ম সেরে স্নান সেরে নিয়েছি, এখন পুজোটা করব। তারপর আস্তে ধীরে রান্নাঘরে যাব। প্রতিটি মানুষ, সে স্কুল কলেজে পড়া কোনো স্টুডেন্ট হোক কিংবা আমাদের মতো হাউসওয়াইফ অথবা যারা অন্যান্য কাজে নিযুক্ত রয়েছে, তারা সকলেরই কিন্তু রোজকার রুটিন প্রত্যেক দিন একই রকম থাকে না। সময় ভেদে প্রতিদিনের রুটিনেই এরকম হালকা একটু একটু পার্থক্য আসেই। যেরকম গরমের ছুটি যেহেতু পড়েছে, আমার দৈনন্দিন রুটিনে বিরাট একটা পরিবর্তন এসেছে। সকালে ঘুম থেকে উঠে রান্না বসানোর তাড়াটা এখন নেই, তাই শান্তি মনে স্নান পুজো সেরে আমি রান্নাঘরে যেতে পারছি। এরপর আবার ছুটি শেষে যখন স্কুল খুলবে, তখন আবার পুরনো রুটিনে ফিরে যেতে হবে। সময় এবং অবস্থান ভেদে সব কিছুরই মোটামুটি একটু একটু পরিবর্তন হয়ই। স্নান সেরে নিজের একটু স্কিন কেয়ার করে নিয়েছি। স্কিন কেয়ার আর কি, ওই স্নানের পর একটু ময়শ্চারাইজার আর লিপ বাম, ব্যাস এইটুকুই। সকালে ঘুম থেকে ওঠার পর স্নান সেরে পুজো করতে আমার ভীষণ ভালো লাগে। মনের মধ্যে একটা আলাদাই শান্তি কাজ করে। তবে ওই যে আমার রুটিনটাই এরকম যে সকালে সবসময় স্নান করে পুজো করাটা সম্ভব হয়ে ওঠে না। তাই যেদিন যেদিন এই সুযোগটা আমার কাছে আসে, আমি কোনো মতেই হাতছাড়া করি না। প্রথমেই ঠাকুরের আসনে, ঠাকুরের চরণে যে বাসি ফুলগুলো ছিল সেগুলো তুলে নিলাম। এবার আমি আমার মতো করে পুজোটা সেরে নেব। এখন বিকেল, ঘড়িতে বাজছে 6টা। যেহেতু বাইরে অনেকটাই আলো রয়েছে, তাই বিকেলে বললাম। এখন তো সন্ধে হতে 6:30, 6:45 মতো বেজে যায়। দুপুরের পর বিকেলে এই সময়টায় কিছু না কিছু টিফিন বানাতেই হয়। তবে আজকে আর কিছু বানানোর ঝামেলা নেই, কারণ আজকে মুড়ি মাখছি। এই মুড়ি মাখার কিন্তু অনেক রকম পদ্ধতি রয়েছে। অন্তত আমি যে কটা জানি তোমাদের সাথে আস্তে আস্তে সবই শেয়ার করব। তবে আজকের মুড়ি মাখাটা একদম সাদামাটা, কারণ আজ আমাদের নিরামিষ। তাই মুড়িতে একটু সর্ষের তেল আর চানাচুর দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর সাথে একটু কাঁচা লঙ্কা তো থাকবেই, কারণ মুড়ি মাখাতে কাঁচা লঙ্কা না হলে একদম জমে না। মুড়ির সাথে চাকচাক করে শসা কেটে নিয়েছি। শসাগুলো কুচিয়ে আজকে আর মুড়ির সাথে মাখাইনি, কারণ যেহেতু এর মধ্যে পেঁয়াজ নেই, তো তাই শসা শুধু দিলে মুড়িটা নেতিয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। শসার উপরে একটু বিট নুন ছিটিয়ে নিয়েছি। যেহেতু আজ আমাদের নিরামিষ আর ফ্রিজে বেশ অনেক রকমের সবজিও রয়েছে, তাই ভাবলাম সব কিছু দিয়ে একটা মেশানো সবজি করি, আর তার সাথে রুটির সাথে এইরকম একটা মেশানো সবজি খেতে ভালোই লাগে।
সবজি কাটার আগে আটা মেখে নেব, তাহলে আটাটা খুব সুন্দর সেট হয়ে থাকবে। আর সেই আটা থেকে বানানো রুটি ভীষণ নরম এবং ফুলকো ফুলকো তৈরি হবে। আটাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর বাকিটা ওই ঢাকা দিয়ে রেখে দেব। যে সময়টা রেস্ট পাবে তাতে সুন্দর নরম হয়ে যাবে। এবার সবজিগুলো কেটে নেব, আর এই মেশানো সবজির রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করব। একদম সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ হয়। একটু মিষ্টি মিষ্টি হয় যেহেতু নিরামিষ সবজি, আর রুটির সাথে খাওয়ার সবজি দেখবে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো সবজির মধ্যে আমি কিন্তু ডাঁটা নিইনি, ডাঁটা বাড়িতে রয়েছে, কিন্তু ভাবলাম আজকে ডাঁটা ছাড়াই এই মেশানো সবজিটা রান্না করব। আর এই সরু সরু লম্বা লম্বা বেগুনগুলো এত ভালো হয়েছে, ভেতরে একটাও পোকা নেই, আর একদম কচি, মানে কোনো বিচি দেখা যাচ্ছে না। এই সময় বেশিরভাগ বেগুন কাটলেই পোকা বেরোবেই, আর ভেতরে অজস্র বিচি, আর তার ফলে দেখবি সবজি রান্নাটা না কেমন বিচ বিচ হয়ে যায়, খেতে ভালো লাগে না অতটা। কিন্তু আজকের বেগুনগুলো খুব ভালো এনেছে। সব সবজিগুলো এক এক করে কেটে আমি একসাথে জলের মধ্যে রেখে দিচ্ছি। আলাদা আলাদা করে সবজি ভেজে রান্না করছি না, সব সবজি একসাথে কড়াইতে দিয়ে রান্না করব, সেই জন্য আলাদা আলাদা করে ধুয়ে তুলে রাখার কিছু নেই। চটপট একটা রান্না, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। অন্তত তাদের খুব ভালো লাগবে যারা সবজি খেতে ভালোবাসো। এদিকে পটলগুলো কাটা হয়ে গেছে, চলো বাকি যে সবজিগুলো আছে সেগুলো এক এক করে কেটে নিই। এখানে একটা কথা বলি, আজ এই সবজিগুলোর মধ্যে যেহেতু কাঁকরোলও ব্যবহার করছি, তাই যে সবজিগুলো ব্যবহার করেছি সেগুলোর তুলনায় কাঁকরোল তুলনামূলক একটু শক্ত হয়, তাই কাঁকরোলটা কেটে আলাদা করে রাখছি। এটা প্রথমে তেলের মধ্যে ভেজে নেব আলাদা করে। তাছাড়া এর একটা অন্যরকম গন্ধ হয়, তাই আলাদা করে তেলের মধ্যে যদি আগে ভেজে নিই তাহলে গন্ধটাও চলে যায়, আর একটু আগে ভাজার জন্য সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তাই সব কিছুর সাথে যখন মেশানো হবে তখন কাঁকরোলটা শক্ত শক্ত হয়ে থাকবে না। এদিকে একটা কাঁচা কলাও কেটে নিলাম, ঘরে জমেছিল, মেশানো সবজি তো সবই ব্যবহার করা যেতে পারে। সবগুলো সবজি এক এক করে তো কেটে নিলাম, এবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে থালায় তুলে রাখছি। ঝিঙে দুটোর খোসা ছাড়িয়ে জলে রেখেছিলাম, সেটা ধুয়ে এবার টুকরো টুকরো করে নিচ্ছি। খোসা ছাড়িয়ে ঝিঙে আগে ধুয়ে নিই, টুকরো টুকরো করে জলের মধ্যে ডুবিয়ে রাখি না, কারণ ঝিঙে নিজের মধ্যে প্রচুর পরিমাণে জল অ্যাবসর্ব করে নেয়। আজকে না সব সবজিগুলো আমি একটু ছোট ছোট টুকরো করেই কেটেছি, তবে এরকম কোনো ব্যাপার নেই, তোমরা চাইলে বড় বড় করেও সবজি কাটতে পারো। সবজি কাটার সাথে স্বাদের কোনো পার্থক্য নেই। এই রান্নাতে আদা লাগবে, সেই কারণে আদার টুকরোটা ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা তো লাগবেই, তো পরিমাণ মতো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রাখবো। গ্রেটারের সাহায্যে আদা ঘষে নিচ্ছি। সবজি কেটে ধোয়াধুয়ির কাজ শেষ, তার সাথে আনুষঙ্গিক যা যা লাগবে সেগুলো তৈরি। এবার সোজা চলে যাব রান্নায়। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এই ধরনের রান্না সর্ষের তেলেই বেশি স্বাদ হয়। তেল প্রথমে ভালো মতো গরম করে নেব। তেল গরম হলে এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, ছোট এলাচ এবং লবঙ্গ ফোড়নে দেব। তার সাথে অবশ্যই দেব
একটু জিরের বদলে তোমরা পাঁচফোড়নও ব্যবহার করতে পারো, তবে আজকে আমি জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করছি। এবং সাথে যে চেরা কাঁচা লঙ্কাগুলো সেগুলো দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, কারণ কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিলে দেখবে ভীষণ ছিটে ছিটে আসে। লো ফ্লেমে 4-5 সেকেন্ড ঢেকে রাখলেই আর ছিটে আসবে না। তারপর যে আদাটা গ্রেটারে ঘষে রেখেছিলাম সেই আদা, মানে ঘষে রাখা আদা এই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি। খুব বেশি সময় ভাজবো না, কারণ যেহেতু তেলের মধ্যে আদাটা রয়েছে তো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ওই 10 থেকে 12 সেকেন্ড তেলের মধ্যে আদাটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর না যে কাঁকরোল কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আগেই বলেছি কাঁকরোলটা দিয়ে কিছুক্ষণ আগে ভাজা ভাজা করব, তারপর বাকি সবজিগুলো দেব। এতে কাঁকরোলের যে গন্ধটা সেটাও চলে যাবে আর কাঁকরোলটা তাড়াতাড়ি নরমও হয়ে আসবে। রান্নার ফাঁকে ফাঁকে এক্সট্রা যে বাসনগুলো জমতে থাকে, যেগুলো না মাজলেও চলে, শুধু জলে ধুয়ে রাখলেও হবে, সেই কাজগুলো আমি রান্নার ফাঁকে ফাঁকেই করতে থাকি। 4 থেকে 5 মিনিট মতো কাঁকরোলটা আগে ভাজা ভাজা করে নিয়েছি। এবার বাকি সব সবজিগুলো একসাথেই কড়াইতে দিয়ে দিচ্ছি। ফোড়নের সাথে সবগুলো সবজি কিছুক্ষণ ভাজা ভাজা করার পর নুন দেওয়ার আগে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, এতে সবজিগুলো খানিকটা মজে যাবে। অন্যদিকে রান্নার পর এবং রাতের খাওয়া দাওয়ার পর বেশ অনেকটাই বাসন জমা হয়ে যাবে, সেগুলো মাঝামাঝি করে এই ঝুড়িতেই উপর দিতে হবে। সেই কারণে আগের মাজা বাসনগুলো যেগুলো জল ঝরে গেছে সেগুলো এখান থেকে সরিয়ে জায়গাটাকে ফাঁকা করে বাসনগুলোকেও নিজের নিজের জায়গায় রেখে দিচ্ছি। এদিকে 5-6 মিনিট মতো লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম। সবজিগুলো অনেকটাই মজে এসেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে রাখবো যতক্ষণ না সব সবজিগুলো সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে। আর এই রান্নাতে জল ব্যবহার করব না, সবজি থেকে যে জল বেরোবে তাতেই রান্নাটা হয়ে যাবে। বেশ অনেকক্ষণ আগে আটা মেখে রেখেছিলাম, অনেকটা সময় রেস্ট পেয়েছে, আটাটাও খুব সুন্দর নরম হয়ে রয়েছে। এখন এখান থেকে রুটির জন্য লেচিগুলো কেটে নিচ্ছি। একটা একটা করে বেলে রুটি বানিয়ে নিয়েছি। অনেকেই একসাথে 4-5টা করে রুটি বানায়, আমি না সেটা পারি না, সেই কারণে একটা একটা করে রুটি বানাই। আর আমার মনে হয় যে সময়টা একই লাগে, হয়তো জানি না, যারা পারে তারাই হয়তো বলতে পারবে। এদিকে গরম গরম ফুলকো ফুলকো রুটি ভাজছি, আর অন্যদিকে চলো সবজিটার কি খবর দেখি। দেখেই বোঝা যাচ্ছে সব সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এক্সট্রা করে জল অ্যাড করিনি, তাই সবজি থেকে যে জল বেরিয়েছে তাতেই সব সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে এসেছে। সবজিটা যেহেতু নিরামিষ আর রুটির সাথে খাওয়ার জন্য, তাই সব শেষে একটু মিষ্টি আর নামানোর আগে ঘি। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এরপর রাতের খাওয়া দাওয়া, রান্নাঘর পরিষ্কার করে ঘুমোতে যাওয়া। সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।